দেখো এর আগের দিন আমাদের কত 29 পর্যন্ত কমপ্লিট হয়েছিল, 29 নম্বর প্র্যাকটিস সেট হয়ে গেছিলো। এবার আজকে হবে 30 নম্বর প্র্যাকটিস সেট। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রতিদিনের মতন যেমনটা তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা প্রশ্ন মারাত্মক লেভেলে হাই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে বাধ্য এবং আসতেই হবে। এক্সামিনাররা তাদের পছন্দের প্রশ্নগুলোই এগুলোই তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এই রিলেটেড প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। আর এই যে 29 আজকে 30 পর্যন্ত তোমরা একদম 1 নম্বর প্র্যাকটিস সেট থেকে সমস্তটা কমপ্লিট করে ফেলো। তোমরা যারা ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য পরিশ্রম করছো, তোমাদের জন্য স্পেশাল একদম প্রশ্ন, এগুলো একদম স্পেশাল কমন প্রশ্ন বলতে পারো। দুটি পাত্র এ ও বিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 ও 3:5 বলে দুটি পাত্রের মিশ্রণে কি অনুপাত মেশালে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত 1:1 হবে। একদম সিম্পল হতে করো। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা এ আর একটা হচ্ছে বি পাত্র, দুটো পাত্র, ঠিক আছে। আমরা কি জলগুলিকে উপর রাখবো, যে কোনো একটা উপর রাখতে তোমরা জানো, এগুলো একদম সিম্পল হয়ে করলেই হয়ে যায়। এখানে দুজন দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে 4 আর 3, তাহলে 4কে উপরে রাখো আর দুজনের যোগফল কত 7 সেটাকে নিচে দিয়ে দাও। সেম টু সেম প্রসেস, 3টাকে উপরে রাখো আর দুজনের যোগফল 8 সেটাকে নিচে দিয়ে দাও। এখানে সেম প্রসেস করো, প্রথম 1টাকে উপরে রাখো আর দুজনের যোগফল 2 এটাকে নিচে দিয়ে দাও। একদম এলিগেশন প্রসেস। কেন মিশ্রণের অঙ্ক বুঝতেই পারছো, এটা কোনাকুনি কী করে মাইনাস করে বসিয়ে দাও। যদি মাইনাস করতে শেখো, তোমরা তো ভালোভাবেই জানো যে এটার সাথে এটাকে মাইনাস করে এখানে বসাতে হয়, জানো। তাহলে মাইনাস করো, তোমরা যদি না পারো তাহলে সাইডে মাইনাস করে নাও। তাহলে 4/7 মাইনাস 1/2। তাহলে মাইনাস যদি করো তাহলে 14 লসাগু, 14 তো লসাগু, তাহলে 7 থেকে 2 14 8 মাইনাস এদিকে দেখতে পাচ্ছ 7 2 7, তাহলে 1/14, তাহলে 1/14 হলো। ভালো কথা। এবার পরেরটা আমরা দেখব, এটার সাথে এটা বিয়োগ করে আমাদের এখানে বসাতে হয়, তাই না, এগুলো জানো। তাহলে আমরা কী করবো, 3/8 মাইনাস 1/2 মানে হাফ। তাহলে 8 আমাদের লসাগু, তাহলে 8 8 মিলে গেলো 3, আর এদিকে তুমি দেখতে পাচ্ছ আমাদের কত 4, মানে 4 × 4, তাহলে 1/8, তাহলে 1 কত এখানে 8 বসলো। এবার তুমি জানো যে নিচে নিচে কাটাকুটি যায়, 2 দিয়ে কাটলে কত হয় 4 হয়, 2 দিয়ে কাটলে কত 7 হয়। তাহলে এটা কোনাকুনি নিচে চলে যায়, দেখো কোন এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে। কেন বাই আকারে রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি 7:4। কেন দুজনকে 28 দিয়ে যদি গুণ করো, কারণ দুজনকে যদি 28 দিয়ে গুণ করো তাহলে ব্যাপারটা ওইটাই হবে, ঠিক আছে। 4 দিয়ে 28টি কাটলে 7 হচ্ছে, আর 7 দিয়ে 28টি কাটলে 4 হচ্ছে। তাহলে 7:4 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল, যেটা কিনা দেখতে পাচ্ছি বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার। চলো ক্লিয়ার হয়ে গেল। যখন আমরা দ্বিতীয় দাগেরটা চলে যাবো, 132 দাগ চলে যাবো। দেখো এখানে আমরা কী করবো, কী করে বুঝবো যে পি ও কিউ একসঙ্গে একটি কাজ যতক্ষণ 12 দিনে এবং হচ্ছে ও পি কিউ একসাথে 12 দিনে, কিউ আর একসাথে 15 দিনে, আর পি একসাথে 20 দিনে করতে পারে, তাহলে পি একাও কাজটি কতদিন। একদম সব থেকে সহজ এই অঙ্কটা। তাহলে কী করে করবে বলো তো, একদম সিম্পল হয়তো দেখিয়ে দিই তোমাদেরকে। তাহলে পি প্লাস কিউ দুজনে মিলে কোনো কাজকে 12 দিনে, তারপর কিউ প্লাস আর দুজনে মিলে কাজকে 15 দিনে, তারপর আর প্লাস পি একসাথে 20 দিনে। লসাগু কত দেখতে পাচ্ছ 60 দেখতে পাচ্ছ, এগুলো তো বুঝতেই পারো। তাহলে 12 দিয়ে 60কে কাটলে ভাগ করলে 5, এটা 4, এটা 3। তাহলে দেখো সবাই দুটো দুটো করে আছে, পিও দুটো, কিউ দুটো, আরও দুটো, তাহলে 2 কমন। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এটা কমন গেল। তাহলে 5 আর 3 8 12 = 12। তাহলে 2 দিয়ে 12কে কাটলে কত 6 হচ্ছে। আমাকে কাকে টিকিয়ে রাখতে বলো তো, পিটাকে টিকিয়ে রাখতে হবে। তাহলে কিউ আরের ভ্যালু কত, কিউ আরের ভ্যালু বসিয়ে দেবো, কিউ এর ভ্যালু 4, তাহলে 4, এটা 4 এদিক দিলে 6-এর সাথে মাইনাস করলে কত হয় 2 হয়। তাহলে পি এর ভ্যালু কত পেয়ে গেলাম 2। তাহলে পি একা দুটো দুটো করে করতে পারে, তাহলে 60টা টোটাল কাজ দুটো দুটো করে যদি করতে পারে তাহলে 30 দিনে করতে পারে। বুঝতে পারছো তো ব্যাপারটা, হয়ে ক্লিয়ার হবে, মানে বি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। চলো আমরা 2-এর দাগ ক্লিয়ার করে ফেলাম, 3-এর দিকে চলে আসবো। দেখো 3-এর দাগটা কী বলছে, কোনো গুণোত্তর প্রগতির জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন তৃতীয় সংখ্যাটি হলো 2, তাহলে ওই প্রগতিটির প্রথম 5টি সংখ্যার গুণফল কত। দেখো এমন যদি অঙ্ক হয় যেটা দেওয়া থাকবে, যেরকম তৃতীয় যদি দেওয়া থাকে তাহলে তৃতীয়র 5তম চাইছে না, তাহলে 2-এর পাওয়ার 5, মানে বি অপশান আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস এটাই তোমাদের হয়ে গেল সঠিক অ্যান্সার। এগুলো মুখে মুখে অ্যান্সার করে দেওয়া যায়। এবার আমরা চলে আসবো 4-এর দাগেরটা, ঠিক আছে। 3-এর দাগেরটা আমরা কী করলাম, 3-এর দাগেরটা এটা আমরা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা চলে আসবো 4-এর দাগেরটা। দেখো 4-এর দাগে তো একদম সিম্পল অঙ্ক আমরা করে দিলেই হয়ে যাচ্ছে। এখানে কীরকম, যে A/B ইন্টু B/C সেমভাবে বসিয়ে দাও, 4/5 ইন্টু 2/3, সব অঙ্ক সব অঙ্ক করানো আছে তোমাদের। বিবি কেটে গেল, তাহলে উপরটার ভ্যালু উপরে থাকবে, তাহলে 4 2 8 আর 3 5 15, নিচেরটার ভ্যালু নিচেরটা, কিন্তু আমাদের সি এর ভ্যালু আগে রাখতে বলছে, তাহলে 15টাকে আগে রাখবো আর 8টাকে পরে রাখবো। তাহলে 15 আমাদের 8, মানে হচ্ছে এ অপশানটা আমাদের সঠিক আছে, ঠিক আছে। ভুল করে সি অপশানটা দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবে পুরোপুরি। তাহলে ক্লিয়ার হয়ে গেলে এবার আমরা চলে আসবো পরের দাগেরটা, 5 দাগেরটা। এই যে একটা অঙ্ক, এগুলো সহজ আছে। যেমনটা এখানে 3/5 = x/25,
5 দিয়ে এটা কাটলে 5 হয়, 3 5 কত 15, তাহলে এক্সের ভ্যালু কত 15 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, মানে সি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো এটা বেশি সময় নষ্ট করে লাভ নেই, এই আমার 15 দাগ 136 দাগ। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে হচ্ছে আমরা জানি কত 5, তারপরে জানি 7, তারপরে 8 মানে 9 মানে 10 নয় 11, এই হচ্ছে টোটাল 5টা মৌলিক সংখ্যা হয়ে গেল। এবার 5 আর 3 8 10, আমাদের কত হচ্ছে 10 আর 11 হচ্ছে 21, 21 আর 7 28, তাহলে 28কে 5 দিয়ে যেহেতু 5টা সংখ্যা ভাগ করলে গড় বেরোবে, তাহলে গুণ 2 দিয়ে দাও, ইচ্ছা করে গুণ 2 দিয়ে দাও, তাহলে কত 56 আর নিচে কত 10, পয়েন্ট তুলে দাও, মানে 5.6 মানে ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এইভাবে করতে হয়, তাড়াতাড়ি করে ফেলতে পারবে। চলো আমরা এবার চলে আসবো, এটা করে 6 7 করবো, ঠিক আছে। দুটি সংখ্যার লসাগু ও গসাগু সমান, দুটি সংখ্যার লসাগু, এই যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছ না, লসাগু দুটোই সমান, একটি সংখ্যা 35 হলে অন্য কত, একদম সিম্পল অঙ্ক, একটা 35 যদি হয় তাহলে আরেকটা 35 হবে, না হলে তো সমান হবে না। 35 আমাদের গসাগু যাবে একবার, দেখো সবকটা গুণ করলেও আমাদের লসাগু হয়, আর এটা তো আমাদের কমন সংখ্যা কী হয়, গসাগু হয়, তাহলে গসাগু সেম লসাগু সেম, তাহলে আমাদের একটা সংখ্যা বলে দেওয়া ছিল, আরেকটা সংখ্যা কত 35, মানে ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার চলে আসবো পরের দাগেরটা, 7 কমপ্লিট। এবার আমরা চলে আসবো 8 দাগেরটা। দেখো একদম সিম্পল ওয়েতে করে ফেলো তোমরা, দেখো এই দেখো সিম্পলভাবে কী করে বুঝবে, দেখো তোমাদের বলে দিচ্ছি। একটি জলপূর্ণ বালতির ওজন, মানে বালতির সমেত জলের ওজন, ঠিক আছে, 25 কিলোগ্রাম। বলছে যদি টোটাল বালতিতে যদি 3 পরিমাণ জল ধরে, তার মধ্যে 2 অংশ যদি জল দেওয়া হয়, জলপূর্ণ অবস্থায় বালতির ওজন 20 কিলোগ্রাম, খালি বালতির ওজন কত? দেখো এই যে বালতির যে জলই তো কমবে না, বালতি তো আর কমবে না, বালতির ওজন সেমই থাকে সবসময়ের জন্য। এমন না তো হয় যে জল কম নিলাম বলে বালতিও কেটে আমি বাদ দিয়ে দিলাম, এমনটা তো না, বালতি সেমই থাকবে, বালতির আগেও যা ওজন পরেও সেমই থাকবে। তাহলে জলটা কমানো বাড়ানো যাবে, জল কী করছে আগে টোটালে মনে করো বালতিতে 3 পরিমাণ জল ধরে, বুঝবে বিষয়টা ভালো করে বুঝে না, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে বালতি, হ্যাঁ বালতিতে এই যে সম্পূর্ণ জল যে ধরে, টোটাল যে জল ধরে, ধরো সাপোজ একটা জিনিস বুঝে নাও, ধরো এই যে পুরোপুরি জল, এই যে পুরোপুরি জল, বালতি পূর্ণ জল, যদি একটু মানে এই যে টোটালটাকে যদি আমি মাপি, টোটালটাকে যদি আমি 3টে ভাগে ভাগ করি, মানে 3টে ভাগ করলাম, ঠিক আছে, তার মধ্যে এইবার কী করছে 2 পরিমাণ জলটা নিল বালতি, তাহলে এইটুকু খালি থাকলো, এইটুকু তাহলে কি খালি রইলো, এইটুকু খালি রইলো, এইটুকু পরিমাণ কি তাহলে খালি হয়ে গেল। এবার বুঝবে কিন্তু কেসটা এখানে, যে আগে যখন পুরো বালতি জল ছিল, এই বালতি তো আর কেটে বাদ দেওয়া হয়নি, আগে যখন পুরো বালতি জল ছিল তখন 25 কিলোগ্রাম ছিল, এখন যখনই এক পরিমাণ কমিয়ে দিল, জলের এই অংশটা এক কমিয়ে দিল, তখনই আমাদের বালতি সমেত জলের ওজন হয়ে গেল 20 কিলোগ্রাম। তাহলে একটা জিনিস বুঝতে পারছো চালাকি করেছে কি, এক অংশ কমে গেল না, তাহলে লেখো এক অংশ মানে এক অংশ লিখতে পারো, এক অংশ মানে যদি কত কমে গেল বলো তো, 5 কমে গেল, এক অংশ কমে যাওয়াতে, কেন 3 থেকে 2 হয়ে গেছে, তাহলে এক অংশ কমলো, বুঝবে কিন্তু লজিক বুঝলে এক করে সেকেন্ডের মতো আনসার করে ফেলতে পারবে। তাহলে 3 অংশ মানে কত, 3 অংশ মানে তো গোটা জলটা ধরে না, তাহলে 3 5 কত 15 অংশ জল, তাহলে 15 লিটার কি জল ধরে টোটাল বালতিতে, তাহলে বালতি সমেত জলের ওজন 25 কিলোগ্রাম, বুঝে নাও কিন্তু। তাহলে 25 বাদ দিয়ে দাও, 25-এর থেকে তাহলে 15 বাদ দিলে কত, বালতির ওজন আমাদের কত 10 কিলোগ্রাম, মুখে হিসাব, একদম সিম্পলভাবে করে নিতে পারো, মানে এগুলো অঙ্ক করতে হয় না, ঠিক আছে, একদম দেখেই বোঝা যায় কোনটা অ্যান্সার। চলো 8-এর পরে 9 দাগেরটা। 9 দাগেরটা কী করে, একটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 4, সংখ্যাটি কত? একদম সিম্পল, 5 7 35 আর 4 কত 39, মুখে হয়ে যায়। আমরা কী করি যে এগুলি কি জিনিসটা অনেকে না বোঝে না, একদম যারা তোমরা নিউ ফ্রেশার তাদের একটু সমস্যা হয়। এটা হচ্ছে ভাজক, এটা ভাজে আর কি, এটা ভাজ্য, এটা নিচে ভেজে যায়, ভাজ্য ভাগফল, এগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম মানে তোমাদের, আর একটা ভাগ শেষ, ঠিক আছে। সবসময় কী হয় এটার সাথে, দেখতে পাচ্ছ তোমরা, এটার সাথে ওই রে কোথায় গেলি বাবা, এটার সাথে এটার গুণ হয়, যা থাকবে গুণ হবে, তারপরে এটা সে গুণ হয়ে এটা কী হবে, সে ভাগশেষটা যোগ হয়ে যায়, তাহলে দেখেই বোঝা যাচ্ছে কীরকম করে। 35 তোমাদের 5 7 35, তাহলে হচ্ছে 7 দিয়ে ভাগ করবে, 5 ভাগশেষ, ভাগফল, আর 4 হচ্ছে ভাগশেষ, তাহলে 5 7 35 আর 4 কত 39, একদম সিম্পল হয়। চলো বুঝতেই পারছি, এগুলি আর বলতে হবে না বেশি। এবার চলো আমাদের আজকে লাস্ট প্রশ্ন আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরবর্তী প্র্যাকটিস সেটে পরের দিন চলে আসবে, অসুবিধা নেই, তোমরা এরকম কন্টিনিউ দেখতে থাকো। দুটি সংখ্যার গুণফল 1575 ও ভাগফল 7 হলে ছোটো সংখ্যাটি কত? প্রথমে 1575-এর মধ্যেই দুটো সংখ্যা লুকিয়ে আছে, এটুকু মাথায় নিয়ে নাও। তাহলে 1575টাকে ভাঙলেই তুমি আইডিয়া পেয়ে যাবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি। 25 দিয়ে মারো, তাহলে 6 25 150, আর এদিকে 3 25 75, 7 নং 63 হয় না, 7 নং কত 63 একদম। তাহলে তুমি একটা জিনিস দিমাগ লাগাও, এই 25টাকে নাও, 25টাকে দুটো খণ্ডে 5 গুণ 5 করা যায়, 5 গুণ 5, আর এই 9টাকে খেয়াল করো 3 গুণ 3, এগুলি বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তাহলে তুমি একটু প্রসেস করো তো, 5 এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা 3 নেবো উপরে, গুণ 3,
আর 7টাকে এক্সট্রা নিয়ে নিলাম উপরে। এবার এই যে 5 এক্সট্রা 5কে নিচে দিয়ে দিলাম, তারপর এক্সট্রা 3কে নিচে দিয়ে দিলাম। তাহলে সুবিধাটা হলো কী বলো তো? তাহলে সুবিধা হলো কি 5 5 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে ভাগফল কত? 7 রয়ে গেল। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাহলে ভাগফল কত? 7 রয়ে গেল। তাহলে নিচের সংখ্যাটা এটা আর উপরের সংখ্যাটা তাহলে এটা। নিচের সংখ্যা কত? 15 আর উপরের সংখ্যা 7 15 কত? 75। তাহলে ছোটো সংখ্যা ছাড়াইছে, তাহলে 15টা আমার 15 আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আর যদি বড় চাইতো তাহলে 5 15 7 15 105, সরি 7 15 105 আমাদের অ্যান্সার হয়ে যেত। বোঝা গেল তো? এই হচ্ছে টোটাল বিষয়টা, আসলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এই হচ্ছে টোটাল জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিলাম এক এক করে। আশা করি তোমাদের কোনো সমস্যা হয়নি। যদিও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স, এই কমেন্ট বক্সে প্রত্যেকে জানিয়ে ফেলো তোমার সমস্যাটা কোথায়। আর তোমরা যদি আমাদের চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক যদি কোনো ক্লাস চাও, যে কোর্স ক্লাস, সেটা অবশ্যই তোমরা কিন্তু এই নাম্বারে 7430885955 নাম্বারে এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গা থেকে প্লাস বাংলাদেশ প্লাস ত্রিপুরা, মানে বাংলা আমাদের যারা প্রিয় ভাই বোনরা আছে প্রত্যেকে কিন্তু এই কোর্সটা নিয়ে প্রত্যেকে চ্যাপ্টার অনুযায়ী খুব ভালো করে শিখে নিচ্ছে। চাকরি রিলেটেড যে সমস্ত প্রশ্ন, ম্যাথ প্লাস রিজনিং, শুধু ম্যাথ না, ম্যাথের সাথে রিজনিংটাও তুমি সম্পূর্ণ ক্লিয়ার করে নিতে পারবে। তো হচ্ছে টোটাল বিষয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তাহলে ভিডিওটি আজকে তত সময় পরিবারের সাথে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। তাহলে নেক্সট ভিডিও তোমাদের কিন্তু পরবর্তীতে খুব দ্রুত চলে আসছে।